বয়সে ছোট মনে করে ছোট কাকা কইল, আমি তো হিসেব মিলেই পারতেছি না, এর জন্য মন খারাপ। তো হুজুর বললেন, জিবরাইল আপনার বয়স কত? কত বয়সের তো আমার ই নাই, ওই যে জন্ম নিবন্ধন তো আমার হাতে করা নাই, আইডি কার্ডও নাই, এমনি একটা ঠুয়ো হিসেব আমার মনে আছে। ঠুয়ো হিসাব কি? কয় পূর্ব আকাশে একটা তারকা আমি উঠতে দেখতাম ৮০,০০০ বছর পর একবার ওঠে। কত বছর? ৮০,০০০ বছর পরে একবার ওঠে তারকাটা। এই তারকাটাকে আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। জিবরাইল কয় আমার বয়স কতটুকু আমার মনে নাই, হিসেব আপনি মিলেই নেন, একটা ঠুয়ো হিসেব। পূর্বাকাশে যেই তারকাটা ৮০,০০০ বছর পরে একবার ওঠে, ওরে আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। তাহলে কন আমার বয়স কত? আর আপনার বয়স তো ওই যে কয়দিন মক্কায় জন্ম নিলেন, তারপরে মদিনায় কয়দিন আসলেন, সব মিলাইয়ে কয় বছর? ৬০ বা ৬০ হয়েছে। এর মধ্যে আমার ফাতেমা কয়, ছোট কাকা আপনি সেই হিসেবে আমার চেয়ে বয়সে বড়, কোন হিসেবে আমি তো মিলিতে পারতেছি না। তো হুজুর বললেন, আপনি এই তারকাটা কতবার দেখছেন? ৮০,০০০ বার। শেষবার দেখার টাইম কি সামনে রয়েছে না পিছে চলে গেছে? শেষবার যে উঠবে, শেষবার উঠবে যে ৮০,০০০ বছরের মাথায় তো একবার উঠবে, তো শেষ ৮০,০০০ বছরের মাথায় যে উঠবে এই টাইমটা কয় বছর আগে চলে গেছে, তো উঠতেছে না। আমি খালি পূব আকাশে দেখি যে ৮০,০০০ বছরের মাথায় তো উঠবে, তা ওঠে না কেন? তো হুজুর বললেন একটু পিছিয়ে আসেন। পিছে নিয়ে আমার জামা উঠান, গেঞ্জি তোলেন। জামা উঠাইছে, গেঞ্জি তুলছে, উঠে পিঠের দিকে তাকায়। এই মহরে নবুয়াত এটা জিবরিল নিজেই লাগাই দিয়ে গেছে হুজুরের পিঠে, হুজুরের পিঠে লাগাই দিয়ে গেছে। এবার কয় দেখেন তো সেই তারকাটা দেখা যায় নাকি? যখন পিঠের থেকে কাপড় সরাইছে, মহরে নবুয়াত চকচক করে উঠছে। জিবরিল আল্লাহু আকবার করে চিৎকার মেরে বলে, আল্লাহু আকবার, আল্লাহে হাজা হুয়া, আল্লাহু আকবার। এই যেই সেই তারকা, কন্যা সুবহানাল্লাহ, এই যেই সেই তারকা যেটা আমি পূর্বাকাশে দেখতাম। তো হুজুর বলেন ৮০,০০০ বছর পুড়িয়ে গেছে আকাশে উঠার টাইম। এর ফাঁকে আল্লাহ তাআলা তারকাটাকে দুনিয়া আমার পিঠে পাঠিয়ে দিয়েছে। আমি সেই তারকা ছিলাম। যেই তারকাকে আপনি ৮০,০০০ বার উঠতে দেখছেন, আমি সেই তারকা। আল্লাহু আকবার। তো এবার বলতেছেন জিবরাইলকে, হুজুর বলতেছেন, জিবরাইল আপনি কতবার দেখছেন? আমি ৮০,০০০ বার দেখছি। আপনি দেখা শুরু করারও আগে আমি ৮০,০০০ বার উঠছি। আপনি দেখা শুরু করার আগেও আমি ৮০,০০০ বার উঠছি। তাহলে আপনি আমার মেয়াবাই কোয়াতে দোষ কি, আর আপনি আমার ছোট ভাই হওয়াতে দোষ কি? আমার ফাতেমা আপনার একটু দুদু কইছে, তাতে রাগের কি আছে? নবী পাকের আলোচনা কোন জায়গা থেকে শুরু করব? এ কত কত আগের থেকে শুরু হয়েছে। আল্লাহু আকবার। মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান তাহাজিহা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পাক না পাঠাইতেন, আমাদেরকে পাঠাইতেন না। বলেন সুবহানাল্লাহ। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। তো মোটামুটি মানব জগৎ শুরু হয়েছে যেখান থেকে, সেখান থেকে বলা যায় আমার নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষের মাধ্যম দিয়ে আসা শুরু হয়েছে। কারণ দুনিয়ায় যত মানুষ সৃষ্টি হয়েছে, প্রথম মানুষটার নাম কি? মানুষ হিসেবে দুনিয়ায় মানুষ বডি হিসেবে আসছেন, সেই মানুষটা প্রথমটার নাম কি? ডারউইনের মতবাদ হিসেবে বান্দর না আদম আলাইহিস সালাম? আমরা আওলাদে আদম, আমরা আওলাদে বান্দর না। কতক্ষণ আমরা কি আওলাদে আদম? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় পাও, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, আরো যারা আসবে সবাইকে বানাবেন। তার সূচনা হলো একটি মাত্র মানুষ, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার থেকেই তার স্ত্রীকে বানাইছে। এবার ওয়াখালাকা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই দুইজনের থেকে আল্লাহ তাআলা বহুত পুরুষ আর বহুত নারীকে সৃষ্টি করেছেন। তো আমাদের নবীও মানুষ। বলেন আমাদের নবী, একটু বলেন আমাদের নবী, আবার বলবেন না আমাদের নবী। নবীকে আমরা যদি নূর বলি তাহলে ফেরেশতাদের কাতারে চলে যায়। নবীকে যদি আরেকটা বলি, আগুন বলি, তাহলে জিনদের কাতারে চলে যায়। আর নবীকে যদি আমাদের মানুষ বলি, তাহলে আমাদের মতো আমাদের মানুষ
আমাদের বংশের দাম বাড়ে। কথা কোন ঠিক কি ঠিক না? আর আল্লাহ পাক নিজেই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে একজন রসুলকে পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে। আল্লাহ বলেছেন নবীকে পাঠাইছেন কাদের মধ্য থেকে? আমাদের মধ্য থেকে, ফেরেশতা গোষ্ঠীর থেকে না, জিন গোষ্ঠী থেকে না, অন্য কোনো প্রাণী জগৎ থেকে পাঠান নাই। আমাদের নবীকে আমাদের থেকেই পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিক মিমবাইনি সুলবি আর তারাইব, ধারাবাহিক একটা ব্যক্তির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ায় শেষ পর্যন্ত নিয়ে আসছেন। তো সব কিসসা বলতে, আদম পর্যন্ত বলতে গেলে বছরের পর বছর রাখবে নবী পাকের মূল মিলাদ পড়তে। সংক্ষিপ্ত মিলাদ একটা খাদের থেকে শুরু করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওই, দাদার বাপরে কি কয়? দাদার বাপরে আমরা তাওই বলে ডাকি না? দাদার বাপ তাওই বা বুড়ো বাবা কয়, তো তাওই ভালো। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়ের নাম হাশেম। কি নাম? এই হাশেমের থেকে পূর্বপুরুষ যাইতে যাইতে হযরত ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত কাজী হই হুল্লা চিল্লা পাল্লা সব বাজারে হয়। মসজিদের মধ্যে এগুলো হয়? কথা কোন হয়? যে সমস্ত আচরণে বাজার নষ্ট হয়েছে ওর একটাও মসজিদের ভিতরে চলে না, আল্লাহর রহমত। এই জন্য মসজিদ সবচেয়ে ভালো আর বাজার সবচেয়ে খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে একটা বৃষ্টির ধাওয়া দিয়ে আমাদেরকে মাঠ থেকে তার ঘর মসজিদে নিয়ে আসছে, ভালো জায়গা। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আমার বয়ানের পরে ঈশার নামাজ হবে, এই অপেক্ষায় আসি না নাই? নামাজ না পড়ে চলে যান নিয়ত আছে কার কার? একটু মোহাব্বতের সাথে হাত দেখাবেন। 3-4 জন নামাজ না পড়ে মোহাব্বতের সাথে চলে যাবে নিয়ত করছে। কেউ যাবে না ইনশাআল্লাহ, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরে অন্য দিন না পড়লে কমপক্ষে কালকে আজকে তো মসজিদের মধ্যে ধরা পড়ে গেছি, এ জায়গার থেকে তো নামাজ না পড়ে বেরোয় যাওয়া যাবে না। তাহলে আমাদের বয়ানের শেষে আমরা নামাজের অপেক্ষায় আছি তো। আর পরিষ্কার হাদিস, ইন্তেজারুল সলাতে কাস সলাত, নামাজের জন্য অপেক্ষা করা। যতক্ষণ চুপ করে বসে থাকবেন ওই নামাজের অপেক্ষায়, অতক্ষণ পর্যন্ত ছোট্ট সূরাতে 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, প্রত্যেক অতটুক টাইমে আপনার আমল নামায় 2 রাকাত করে নফল নামাজ লেখা হতে থাকবে। ছোট সূরাতে 2 রাকাত নামাজ পড়তে 2 রাকাতে 2 মিনিট লাগে। ইন্না তাইনা কুলহু দিয়ে দোয়া, কোনো দোয়া মাসুরা কাতায়াতু দোয়া মাসুরা সহ পড়তে গেলে ছোট সূরাতে তাড়াতাড়ি বললে 2 মিনিটে 2 রাকাত পড়া যায়। তাহলে 1 ঘন্টা যদি অপেক্ষা করেন তাহলে আপনার আমল নামায় 60 রাকাত নফল নামাজের নেকি লেখা হবে। এটা এমন দারুণ জায়গা, এত সুন্দর জায়গা, আল্লাহর ঘর মসজিদ। বাকি মসজিদের ভিতরে বয়ান বক্তৃতা একটু সতর্কতার সাথে করা লাগে। বয়ান মাঠে উন্মুক্ত পরিবেশে করলে বিভিন্ন উদাহরণ দেওয়া লাগে, কাহাবাগা মুখ দিয়ে হাসিও এসে যায়, হাসির কথাও এসে যায় উদাহরণ দিতে গেলে। কিন্তু এটা আল্লাহর ঘর, এটা হাসার জায়গা না, কোনো অবস্থাতে এটা হাসার জায়গা না, এটা কান্নাকাটির জায়গা। সতর্কতার সাথে কথা বলা লাগবে। মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস। কি মাস জানেন তো? কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়াল আরবিতে 12 মাসের একটা মাস। মুহররম সফর 3য় মাস, আরবি বছরের 3য় মাসের নাম রবিউল আউয়াল। এই মাসটা আমাদের সকলেরই জানা আছে। মাসটা একদিক দিয়ে অত্যন্ত আনন্দের, আর একটা দিক দিয়ে মাসটা অত্যন্ত শোকের। সারা দুনিয়ার সমস্ত কুসংস্কার আর কুফর আর শিরক আর বেদাত, যত প্রকার নোংরামি আছে, অশ্লীলতা আছে, সমস্ত অশ্লীলতায় একটা সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পরে 570 বছর পর্যন্ত দুনিয়াটায় এর ভিতরে কোনো নবী আসেন নাই। ইহুদিদের কিছু বিচরণ ছিল, ইহুদিরা কিছু তাদের ধর্ম প্রচার করত, কিন্তু বেশিরভাগ মানুষই কাফের, মুশরিক, বেঈমান হয়ে গেছে। এত নিচেই চলে গেছে যে সন্তানে মায়ের সাথে ব্যভিচার করে, ভাই বোনের সাথে করে, কোনো ভেদাভেদ নাই। নিজের সন্তান, জীবিত নবজাতক সন্তানকে মাটি খুঁজে দাফন করে দেয়। এত নিচই চলে গেছে মানুষ। সেই মুহূর্তে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে দুনিয়ায় পাঠিয়ে সমস্ত কুসংস্কার, সারা দুনিয়ার সমস্ত নোংরামিকে দূর করে অন্ধকারকে তাড়িয়ে দিয়ে নবী পাক হিদায়াতের নূর জ্বালানোর জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় এ মাসে পাঠিয়েছিলেন। এজন্য আমরা বলবো না আলহামদুলিল্লাহ? এদিক দিয়ে আমাদের একটা আনন্দেরও বিষয়, শকরেরও বিষয়, ঠিক তো? আবার 63 বছর পর্যন্ত নবী নবুয়তি করার পরে 63 বছর
হায়াতের শেষে 23 বছর নবুয়তি করেছেন, 40 বছর স্বাভাবিক জীবনযাপন করেছেন জন্মের পর থেকে নিয়ে, টোটাল 63 বছর হায়াত অতিবাহিত করার পরে আবার এই মাসেই নবী পাক 12ই রবিউল আউয়াল আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন আমাদেরকে এতিম করে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে আমরা বেজার না খুশি? একটু বলবেন, বেজার না খুশি? যে পরিমাণ খুশি ছিলাম হুজুরের আগমনে, হুজুরের ইন্তেকালে, তার চাইতে কম না বেশি আমরা দুঃখিত? বেশি দুঃখিত না? হুজুর আমাদেরকে এতিম করে রেখে গেছেন। হুজুর যখন জন্ম নিয়েছেন তখন খুশি ছিল পরিবারের সদস্য, পরিবারে যারা ছিল তারা কয়েকজন খুশি। সারা দুনিয়ায় তো কেউ জানে না যে ইনি বিশ্ব নবী। তার জন্মের উপরে সারা দুনিয়ার মানুষ আনন্দ করে নাই, মাত্র পরিবারের সদস্য কয়েকজন দেখে খুশি। সবচাইতে বেশি খুশি ছিলেন হুজুরের অত্যন্ত মহাব্বতের চাচা আবুল আহাব। আবুল আহাবের কাছে নবীর জন্মের খবর পৌঁছাইল। আবুল আহাবের বান্দি, নাম তার সুয়াইবা। এই সুয়াইবা যে বলতেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছে, আমি মিথ্যেবাদী হব না, আমি মিথ্যেবাদী হব না যদি এভাবে বলি যে আদম সন্তানের ভিতরে আজও পর্যন্ত এমন পরিপূর্ণ সন্তান আর জন্ম নেয় নাই। আমি এ ব্যাপারেও মিথ্যাবাদী হব না যদি কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী বলে দেই যে এমন সন্তান আর দুনিয়ায় জন্ম নেবে না। সুয়াইবা যে কথাটা বললেন এ কথাটা সত্য না মিথ্যা? এমন একটা সন্তান আপনার ভাবি জন্ম দিয়েছে। সুখবর শুনে আবুল আহাব হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয়, সুয়াইবা তুমি আর বান্দি থাকবা না, তুমি আজকে থেকে আজাদ হয়ে গেলে। তারে এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে। এরপরে 40 বছর নবী জন্ম নিয়েছেন সোমবারে। এই সোমবারের থেকে নিয়ে প্রত্যেক সোমবারে 40 বছর পর্যন্ত আবুল আহাব নবী পাকের জন্মদিবস পালন করত। প্রতি সোমবারে সোমবারে জন্ম নিয়েছে। শেষ দিক যাইয়া সে তো নেতাও ছিল, কুরাইশদেরকে বলে দিয়েছে আমার ভাতিজা মোহাম্মদ এর জন্ম উপলক্ষে আনন্দ করতে হবে, এর জন্ম উপলক্ষে আমাদের জন্মদিবস পালনার্থে প্রত্যেক কুরাইশ পরিবারে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতে হবে। প্রতি সোমবারে সন্ধ্যাকালে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবা মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে 40 বছর পর্যন্ত। বলতে চাইছি এটা যে পরিবারের সদস্য কয়েকজন, হুজুরের দাদা ছিলেন খাজা আব্দুল মুত্তালেব, হুজুরের চাচা ছিলেন আবু তালেব, হুজুরের চাচা আরো যারা ছিলেন এরা, হুজুরের মা ছিলেন, হুজুরের দাদিরা ছিলেন, এরাই মাত্র খুশি ছিল। কিন্তু হুজুর যখন ইন্তেকাল করলেন তখন কি পরিবারের ওই কয়জনে কাঁদছে নাকি আরো লাখ লাখ মানুষে কাঁদছে? লক্ষ লক্ষ মানুষে কাঁদছে, বিশ্ব কাঁদছে, ফেরেশতারা কাঁদছে, জিনরা কাঁদছে, গোটা মখলুক নবী পাকের ইন্তেকালে কাঁদছেন, ঠিক কিনা? তাহলে এ মাসে নবীর আগমনের জন্মের কারণে আমরা যতটা খুশি তার চাইতে বেশি শোকাক্রান্ত নবী পাকের ইন্তেকালের কারণে, ঠিক না? কিন্তু আমাদের ভিতরে ইতিহাসকে বিকৃত করে আজকে নবীর জন্মদিবসও 12ই রবিউল আউয়াল, যে মৃত্যু দিবসও 12ই রবিউল আউয়াল ধরে নিলাম হিসেবে বলছি। সেই জন্ম দিবসে মৃত্যু দিবস একই দিনে মৃত্যু, আমাদের মৃত্যু দিবসের শোকটাকে চাপা দিয়ে সেই দিনটাকে আমাদের আনন্দ উদযাপন করায়। এই খবর যদি নবী পাকের কাছে ফেরেশতারা পৌঁছায় যে আপনার মৃত্যুতে দেখেন আপনার বাঙালি উম্মত কত খুশি, তারা জশ্নে জুলুস করছে, তারা আনন্দ করতেছে, এদিন তো নবীর জন্ম, এদিন তো নবীর জন্ম, আবার সেই দিন নবীর মৃত্যুটাকে লুকাই দিয়া জন্মটাকে ভাসাই দিয়া আর সেই জন্ম উপলক্ষে আমরা জশ্নে জুলুস করতেছি। এই খবর নবী পাকের কাছে গেলে কষ্ট পায় নবী যে আমার মৃত্যুতে কি তোমরা একটুও অখুশি না, একটুও কি তোমরা শোকাক্রান্ত না? কাজেই আমাদের 12ই রবিউল আউয়াল এই মাসটায় আমাদের ঈদ উদযাপনের তেমন কিছু নাই, আমাদের শোকেরই বিষয় বেশি। একটু ছোট্ট উদাহরণ দিলি বুঝবেন। আপনি আপনার সন্তানটা জন্ম নিয়েছে, আপনি একজন সচেতন মানুষ, পয়সাওয়ালা মানুষ, সামাজিক মানুষ, সামাজিকতা রক্ষার্থে এই জামানায় অনেক কিছু করে। সন্তান জন্ম নিলে ওই সন্তানের জন্ম তারিখ ঠিক রাইখা প্রত্যেক বছর ওই তারিখে কেক কাটে। বাংলাদেশে আসেন একটা সুন্নত জারি হয়েছে না, সন্তানের জন্মদিবস উপলক্ষে কেক কাটা কি সুন্নাত? জায়েজ না না জায়েজ? বিলকুল না জায়েজ, হারাম। জন্মদিবস উপলক্ষে তারপরও এটা উদযাপন করে যাচ্ছেন। ধরেন আপনার সন্তানটা জন্ম নিয়েছে 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি 2001, তো 2001 সালের 25শে জানুয়ারি থেকে আপনি প্রত্যেক বছর জন্মদিবস উপলক্ষে কেক কাটেন। এবছর এখন 25 বছর তার বয়স, এই 25 বছর যাবতই তার জন্মদিবসে কেক কাটছেন। এই বছর ছেলেটা 25শে জানুয়ারি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে।
25শে জানুয়ারি এই বছর 25 বছর বয়সের মাথায় এসে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনি আগামী যে জানুয়ারি আসতেছেন, এই জানুয়ারির 25 তারিখে আপনি কি জন্মদিবস পালন করবেন না শোক দিবস করবেন? বুঝতে পারি নেই। ওই তারিখ কিন্তু তার জন্মদিবস, 25 বছর কেক কাটছেন। সামনেবারের জানুয়ারির 25 তারিখে আপনি কি কেক কাটবেন না কলিজা কাটবেন? জানুয়ারির 25 তারিখ আসলে লম্বা একটা হাই ছাড়বেন, আরে জানুয়ারির 25, আরে জানুয়ারির 25 আমার কলিজার টুকরাকে কেড়ে নিছিস। এই জানুয়ারির 25-এ কলিজার টুকরাকে তো দুনিয়ায় পাঠানো হয়েছিল, আর সেইটা মনে থাকবে না। এখন থেকে 25শে জানুয়ারি আপনি শোক দিবস পালন করবেন, এটাই নিয়ম, এটাই প্রথা। যদি নবী পাকের আগমন আর প্রস্থান সম্পর্কে কোনো দিবস পালন করতে হয়, তাহলে 12ই রবিউল আউয়াল নবী পাকের মৃত্যু দিবসের মধ্যে কোনো সন্দেহ নাই, এদিন হবে মুসলমানের শোকের দিন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা মিলাদ পড়ি, বিভিন্ন প্রোগ্রামে নতুন ঘর দিলে মিলাদ পড়ি, নতুন দোকান দিলে মিলাদ পড়ি, একটা গাড়ি কিনলে মিলাদ দেই না, শর্টে একটা মিলাদ দেই। তো আমরা শর্ট সংক্ষেপে কিছু দুরূদ শরীফ পড়ার নাম বানাইছি মিলাদ। আসলে মিলাদ কি? মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম। মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম। কথা কি কষ্ট হচ্ছে না আপনাদের বুঝতে? মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম। তো ব্যক্তি যেমন তার জন্মের আলোচনাও সেরকম। আমাদের নবী এমন নবী যার মিলাদ আর জন্ম বৃত্তান্ত বলতে গেলে একেবারে আদম আলাইহিস সালাম, বরঞ্চ তারও আগের থেকে যদি কিছু থাকে কোরআন কিতাবে, সেখান থেকে আলোচনা শুরু করা লাগে। ব্যক্তি যেমন তার আলোচনা, জন্ম আলোচনা সেরকম। সমাজে এরকম মানুষ আছে না? বড় মানুষ আছে না? আমাদের বিচারপতি সাহেবের যদি ইন্তেকাল হয় কোনোদিন, যে সময় হবে, তারপরে তার মরসিয়া আলোচনা করতে গেলে সে ব্যক্তি যেমন তার জীবনী আলোচনাটা সেরকম হবে। আর এই রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায় পাগল ছাগল কতটা পথে বুড়িয়ে মুড়িয়ে থাকতেছে, ওর কোনো জন্মবৃত্তান্ত কিসা আলোচনা চলে নাকি? যদি কেউ জানে তাহলে সেইভাবে 2-4 কথা কয়। তা আমার নবী যেমন তার জন্ম কিসসার আলোচনাও সেরকম। বলতে গেলে আদম আলাইহিস সালাম থেকে, তার আগের থেকে শুরু করা লাগে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, নবী পাক বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। তোমরা আমার জীবনের কোন সময় থেকে আলোচনা শুরু করবা? আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর কাদার মধ্যে ছিল। যে সময় আদমের অস্তিত্ব আসে নাই, পানি আর মাটির মধ্যে ছিল, সে সময় আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে ফেলাইছে। জিবরিল আলাইহিস সালাম বেশিরভাগ দেহিয়ায় কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে আসতেন। তো ওই দিন আসার পরে ফাতেমা এটা জিবরাইলকে দেখে চিনে ফেলাইছে। চিনেই সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? আমাদের গ্রাম্য বাংলায় কি কয়? দুদু কয় না ছোট চাচারে? ধরে এনে কয় দুদু কেমন আছেন? তো ছোট কাকা আর দুদু কয়াতে হযরত জিবরিল আলাইহিস সালাম একটু মনক্ষুণ্ণ হয়েছে, একটু বেজার ভাব। তো ওই বেজার চেহারা নিয়ে হুজুরের সামনে গেছে, জি আসি বলো, আলহামদুলিল্লাহ আসি বলো। তো হুজুর বলতেছেন, জিবরাইল একটু বেজার ঠেকতেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? তো জিবরিল উচিতবাদী উনি বলে দিয়েছে, আমি আমার এই ফাতেমা ছোট কাকা কয়। তো ছোট কাকা মানে কি? আপনি আমার চেয়ে বয়সে বড় আর আমি আপনার চেয়ে ছোট। তো ফাতেমা কি বুঝে আমারে আপনার চাইতে ছোট মনে করে